রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায়। মনে আমার আশা জাগে, মনে আমার আশা জাগে, দিদার যেন হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মওত আমার হয় যেন নবী যে তার। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মওত আমার হয় যেন নবী যে তার। তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। নিরালায় কাঁদব ওই দিন, নিরালায় কাঁদব ওই দিন খোদার কাবায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। আল্লাহুম্মা এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গীরা গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গীরা হবে না। কতটা ঠিক না ভুল কথা বলে? এই কথাটা ঠিক বলছি না ভুল বলছি? আজকে আমরা যারা জান্নাতের বাগানে বসেছি, যারা আমাদের থেকে চিরবিদায় দিয়ে কবরে চলে গেছেন, যারা আমাদের ছেড়ে চিরবিদায় নিয়ে কবরে চলে গেছেন, তাদের দাড়িটা পাকা আছে দেখেন। আমার মুরব্বী বাপেরা বসে আছেন, কবর নিয়ে দেখেন তার বাপও নাই মাও নাই, সব কবরে শুয়ে আছে। কিন্তু আজকে চ্যাংডাঙ্গা গ্রামে এত সুন্দর একটা জান্নাতের মাহফিল আপনারা তৈরি করেছেন, মসজিদ মক্তব উন্নতি কল্পে। বিশ্বাস করুন আজকে দিনে এই জলসাতে আপনারা যারা আসন গ্রহণ করেছেন, উপস্থিত হয়েছেন, বিশ্বাস করুন এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছেন, যত কবরবাসীরা কবরে শুয়ে আছেন, ওই কবর ওয়ালার বাড়ির থেকে তাদের আওলাদ গুলো, নাতি পোতা গুলো, তাদের সন্তান গুলো, তাদের বাড়ির বৌমা গুলো যদি এই জান্নাতের বাগানে থাকে, পর্দার অঞ্চলে থাকে, এখান থেকে বসে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছেন, বিশ্বাস করুন আপনাদের এই বসার জন্য, বলার জন্য আল্লাহ পাক আপনাদের বাড়ির থেকে যারা কবরে গেছেন তাদের কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিচ্ছেন। এজন্য বলবেন না, আমরা কিন্তু উভয় উপকার পাচ্ছি।
উভয় উপকার পাচ্ছে, আপনি উপকার পাচ্ছেন আর আমাদের জন্য আমাদের বাপ দাদা আমাদের গোত্র থেকে যারা কবরে শুয়ে আছেন তারাও উপকার পাচ্ছেন। যদি বলেন কেন, আমি পরে হাদিসটা আপনাদেরকে তুলে ধরব ইনশাআল্লাহ। এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না, কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না, সাথে যাবে আমল নামা আর তো কিছুই রবে না, গহীন গড়ে যেতে হবে, গহীন গড়ে যেতে হবে, ওটাই আসল ঠিকানা, কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না, কবর মাঝে আসবে রেখে তোমার সাদের চাঁদ মুখানা, আপন আপন ভাবো যাদের, আপন আপন ভাবো যাদের, কেউ তো আপন হবে না, কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না, এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না, কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না, করিবে সওয়াল মুনকার নাকির, জবাব যখন পারবে না, মাটি তোমার দেবে পিছে, মাটি তোমার দেবে পিছে, ছাড় যে তুমি পাবে না, কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না, এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না, কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না। আল্লাহুম্মা মহব্বতে উচ্চ আওয়াজে জোরে জোরে ওয়ালা আলাইহিস সালাম। এই কবর অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। আল্লাহ যেখানে বলছেন কোরআনে ওয়াজা সাকরাতুল মাউত বিল হক, মৃত্যু যন্ত্রণা সত্য, আল্লাহ কোরআনে বলছেন ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না, এক সেকেন্ড দেরি করা হবে না। কোন যুবক যদি মনে করে আমার 35 বছর বয়স, এখন আমি নামাজ পড়ব না, এখন কোরআন তেলাওয়াত করব না, পিতা মাতাকে খিদমত করব না, স্ত্রীর হক আদায় করব না, সন্তানের হক আদায় করব না, যদি আজরাইল চলে আসে তাহলে কি ঠিকঠাক ইবাদত বান্দি করে দুনিয়া ছাড়তে পারবে সে? এই শুনতে পাচ্ছেন কথাটা? শুনে আমার বাবাজি ভালো করে আমার দিকে তাকান, শুনতে পাচ্ছেন? আমার বাবাজি স্লো করে দিলে আমার গলা বসে যাবে, আমার গলাটা ভারী তো, আমি দূর থেকে বলার চেষ্টা করছি, ঠিক আছে? একটু কমাও, বাস, ঠিক আছে, ভালো করে। এই অসুবিধা হচ্ছে? আলোচনা ঠিক আছে তো? এটা তাকবীর দান, নারে তাকবীর। আল্লাহ কোরআনে বলছেন ওহুয়া মাকুম আইনা মা কুনতুম, আল্লাহ বলছো বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলে, এজন্য বলবেন না? তাহলে রাসূলুল্লাহ বলছেন কবর পর্যন্ত কটা জিনিস যাবে? তিনটে জিনিস। কটা জিনিস যাবে? তিনটে জিনিস। এবারে দেখেন ভালো করে বুঝবেন, জুলাইবিবকে সামনে রেখে কথাগুলো বলছি, কোনটা কে কাকে প্রাধান্য দিচ্ছে এটাই বোঝার দরকার আছে। এখন আমরা বলছি আল্লাহ ভালোবাসে না,
আল্লাহ মহব্বত করে না। এ যুবক, তুমি তো কোরআনই জানো না, কোরআনের পাশে যাও না। কোরআন তোমার সঙ্গে কথা বলে, কোরআন গুনাহদের সঙ্গে কথা বলে, ভাইদের সঙ্গে কথা বলে। আপনি কোরআনটা খুলে দেখেন, আল্লাহ তোমার কত সুন্দর করে সৃষ্টি করেছেন। এ যুবকেরা বিশ্বাস করো, সূরা ৩ খুলেন, আল্লাহ 4টে কসম খেয়েছে, তাই তো নাকি? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ 4টে কসম খেয়েছে। কাদের জন্য খেয়েছে ভালো করে দেখেন, আল্লাহ কি বলছে দেখেন। আল্লাহ বলছে ওয়াত্তিন, আল্লাহ ডুমুরের কসম খেয়েছে। জলপাই ডুমুরের কসম খেয়েছে। ওয়াজ্জাইতুন, আল্লাহ জাইতুন তেলের কসম খেয়েছে। এর গুণ আবার আলাদা, যে কটা বলা হচ্ছে। আপনার ডুমুর বা জাইতুন তেল, এর গুণ বলতে গেলে আবার অনেক টাইম যাবে। তারপরে কি বলছেন? ওয়াতুরি সিনিন, তুর পাহাড়ের কসম খেয়েছে। সিনাই পর্বত, তুর পাহাড়ের কসম আল্লাহ খেয়েছে। তারপরে কি খেয়েছে? ওয়াহাজাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা শহরের কসম খেয়েছে। কে খেয়েছে? আল্লাহ খেয়েছে। তাহলে ডুমুরের কসম খেয়েছে, জাইতুন তেলের কসম খেয়েছে, তারপরে তুর পাহাড়ের কসম খেয়েছে, তারপরে নিরাপদ শহর মক্কা নগরীর কসম খেয়েছে। ভাইজান, এই মক্কাতে বিশেষ করে ওই কাবা শরীফের সারাউন্ডের ভিতরে কেউ যদি নিজের বাপকে খুন করেও চলে যায়, ওখানে কিন্তু ওকে টাচ করা যাবে না। যেমন মশা মারা যাবে না, তাকেও মারা যাবে না। তারপর আল্লাহ বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কোরআনে বলছেন যে আমি আল্লাহ মানুষকে অতি উত্তম রূপে আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে বলুন, অতি সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে বলবেন না? তাহলে আল্লাহ আমাদেরকে সৌন্দর্য দিয়েছে। আমরা কে কালো, কে বেটে, কে খারাপ, কে বেঁকা, কে টেরা, কে খোড়া, কে কানা, ওসব নয়। সৃষ্টিকার আল্লাহর সৃষ্টি কখনো খারাপ হতে পারে না। আল্লাহ এত ইজ্জত আমাদেরকে দিয়েছে। আবার আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলছেন আমি বানি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বলুন, বানি আদম কারা? আমরা। তাহলে একদিকে সূরা ৩-এও আল্লাহ বলছেন আমি সুন্দর রূপ দিয়ে সৃষ্টি করেছি, আর একদিকে আল্লাহ আমাদের ইজ্জতটাকে বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন, এই ইজ্জত দেওয়ার পরে আল্লাহর রাসূল তার সাহাবাদের বলা মানে উম্মতিকে বলা যে মৃত্যুর পরে খাটিয়া করে কবর পর্যন্ত লাশটা যখন যায়, 3টে জিনিস যায়। কি যায়? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বলতে লেগেছে, ও আমার সাহাবারা, মানুষ যখন মৃত্যুবরণ করে তার খাটিয়ার পিছন পিছন তার সন্তানগুলো যায়, তার ভাইগুলো যায়, তার পরিবারগুলো কাঁদতে 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 কবর পর্যন্ত যায়। ও আমার সাহাবারা, শোনো শোনো, মানুষ যখন ইন্তেকাল করে তার পিছন পিছন দ্বিতীয় নম্বর যে জিনিসটা যায়, সেটা গচ্ছিত সম্পদ রেখেছে, অর্থ রেখেছে, সম্পদ রেখেছে, ব্যবসা বাণিজ্য করে যা ইনকাম করেছে, যা ব্যবসা বাণিজ্য করে যত জমিন খরিদ করেছে, তার অর্থ সম্পদ গুলো তার খাটিয়ার পিছন 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 ওই কবর পর্যন্ত যায়। কিন্তু না না না, ওই কবরে যখন নামানো হয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে 3 মুঠো মাটি যখন তার বুকে চাপা দেওয়া হয়ে যায়, ওই সময় তার সন্তান, তার ভাই, তার আত্মীয় পরিজন সকলে কবর ছেড়ে বেরিয়ে যায়। ও মা সাহাবারা, শোনো শোনো, ওই কবর ছেড়ে 40 কদম দূরে যখন তার সন্তানটা, তার ভাই, তার বন্ধু, তার বাড়ির গোত্রের লোকেরা যখন ওই কবর ছেড়ে 40 কদম দূরে চলে যায়, ওই কবরওয়ালা তাদের পায়ের আওয়াজ শুনে বুঝতে পারে যে আমার সোনা মানিকটা যাচ্ছে। ও যুবকেরা, যে সন্তানের জন্য আপনি ইনকাম করেছেন, অর্থ খরচা করেছেন, সম্পত্তি ক্রয় করেছেন, যে সন্তানের জন্য
জন্য আপনি সময় দিয়েছেন 24 ঘন্টা, কিন্তু না 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 না, আপনার কবরে শুইয়ে দিয়ে অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘরে আপনার সন্তানকে ফেলে রেখে, আপনাকে ফেলে রেখে আপনার সন্তান কবর ছেড়ে চলে আসবে। যে সম্পত্তিগুলো গচ্ছিত করেছেন, ওই সম্পত্তিগুলো আপনার কবর ছেড়ে চলে আসবে। ও যুবকেরা, বিশ্বাস করেন, আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলেছিলেন, ও আমার সাহাবারা, দুনিয়ার জমিনে যারা ইবাদত বন্দেগী করবে, হুকুকুল্লাহ, আল্লাহর হক, হুকুকুল ইবাদ, বান্দার হক পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করবে। যারা কবরে আমল নিয়ে যাবে, ওই আমলটুকু যখন তোমার ভাই বোন কাজে লাগবে না, সন্তান কাজে আসবে না, বন্ধু বান্ধবী কাজে আসবে না, অর্থ সম্পদ কাজে আসবে না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যার আমল থাকবে ওই আমলটা তার জন্য ঢাল স্বরূপ দাঁড়িয়ে যাবে। এজন্য বলবেন না সুবহানাল্লাহ। ওই আমলটাই তার জন্য কি হবে? কাজে আসবে। যে আমলদার হবে, আমি রাসূলুল্লাহ তার সঙ্গে গিয়ে আগে সাক্ষাৎ করব। জোরে বলেন, এজন্য বলবেন না, চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূল বলছেন যে আমল নিয়ে, ঈমান নিয়ে কবরে যাবে, অবশ্যই আপনার সন্তান আপনার খোঁজ নিতে আসবে না, আপনার ব্যবসা, অর্থ সম্পত্তি আপনার কোথায় থাকবে তার ঠিক ঠিকানা নেই, কিন্তু মদিনাওয়ালার মুহাব্বত করনেওয়ালা ব্যক্তি কবরে থাকবে, রাসূল দেখা করতে আসবে। জোরে বলেন, এজন্য বলবেন না। কিন্তু জুলাইবিবকে আল্লাহ রাসূল বলছেন বিবাহ আমি দেব। বুঝতে যাচ্ছে কথা? বিবাহ আমি দেব। আল্লাহ রাসূল বলছে জুলাইবিব যাও, মদিনায় আমার একজন আনসারী সাহাবা, ধনী ব্যক্তি, আল্লাহ তাকে প্রচুর অর্থ সম্পত্তি দিয়েছে, তার একমাত্র বেটি, একমাত্র কন্যা, যাও তুমি গিয়ে বলবে আল্লাহর রাসূল আমাকে পাঠিয়েছে, আপনার মেয়ের সঙ্গে আপনি আমাকে বিবাহ দেবেন। এই শুনছেন? আপনার মেয়ের সঙ্গে বিবাহ দেবেন। ঘটককে বিশ্বনবী রাসূলুল্লাহ। এই বুঝতে পারছেন? মিডিলে আল্লাহর রাসূল, তিনি তার জন্য, আল্লাহ রাসূল বলছে যে সম্বন্ধ বিষয়টা বলবে যে রাসূলুল্লাহ বলেছে তোমার মেয়ের সঙ্গে আমাকে বিবাহ দিতে। এই শুনছেন? জুলাইবি ভয় করছে যে একে তো আমার কিছু নাই, না আছে অর্থ, না আছে সম্পদ, না আছে দেখতে, না আছে ড্রেস, না আছে কিছু, কিছুই নেই, ভালো করে জুতো পরা জুতো কিচ্ছু নেই, কিন্তু আল্লাহর রাসূল যে বলেছে, এখন তো রাসূলুল্লাহর হুকুম তো পালন করতেই হবে নাকি? কথা বলে না? তা জুলাইবি আস্তে আস্তে যাচ্ছেন, এক পা এগোই তা দু পা পিছুই। বুঝতে পেরেছেন? এক পা এগোই দু পা পিছুই, এক পা এগোই দু পা পিছুই। এরকম করতে করতে বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বললেন জুলাইবিব যাও না, জুলাইবিব চলে গেলেন, গিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। বুঝতে পেরেছেন? দরজার সামনে দাঁড়িয়ে আছেন, সাহসে কুলাচ্ছে না, সাহসে কুলাচ্ছে না, কি হবে? তারপরে গিয়ে ঘরের দরজায় কি আস্তে 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 ঠুকছেন। বুঝতে পেরেছেন? নক করছেন। দরজা যেই খুলেছে, জুলাইবি সব যেন ভুলে গেছে, কিন্তু বলছে না, বিশ্বনবী যে পাঠিয়েছে। বলছে কি ব্যাপার জুলাইবি, তুমি এখানে? এই শুনছেন আপনারা? জুলাইবি তুমি এখানে? বলছে আল্লাহর রাসূল আপনার কাছে আমাকে পাঠিয়েছে। বলে কেন? বলে আপনার বাড়িতে একটা মেয়ে আছে না? বলে হ্যাঁ। বলে আপনার মেয়ের সঙ্গে রাসূলুল্লাহ আমাকে বিবাহ দিতে বলেছে। আচ্ছা, যে ধনী ব্যক্তি, যার অর্থ আছে, সম্পদ আছে, ইজ্জত আছে, সবকিছু আছে, এরকম যারা গরিব মানুষ, গরিব ছেলে, তার কিছুই নাই, ছেঁড়া পেটা জামা, কালো পিঠে, এরকম লোক দিলে বাপ কি বলবে? কি বলবে? রাগ দেখাবে কি দেখাবে না? হ্যাঁ, কিন্তু আল্লাহর রাসূল যে বলেছে, রাগটাকে কন্ট্রোল করে ফেলেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না? কিন্তু মনে মনে চিন্তা করছে, প্রকাশ করছে না, অন্তরে চিন্তা করছেন যে আল্লাহর রাসূল এরকম একটা ছেলেকে আমার জামাই হিসেবে গ্রহণ করতে বলছে, এরকম চিন্তা করছে। এরকম বলার পরে জুলাইবিবকে বলছে জুলাইবি তুমি যাও, আমি বিশ্বনবীর সঙ্গে ঠিক সাক্ষাৎ করব। তা জুলাইবি বলছে ঠিক আছে, আর কিছু বললেন না, ও জানে হবেই না। কিন্তু এই মহিলা, বিশেষ করে ওই মহিলার যে আম্মা,
তার সঙ্গে কি আলোচনা করছেন, পাশে মেয়ে বসে আছে। মেয়ে তখন শুনছে যে আল্লাহর রাসূল বলেছে জুলাইবিবের সঙ্গে আমার মেয়েকে বিবাহ দিতে। যে ওই মেয়েটা তার সঙ্গে সঙ্গে তার আম্মাজানের কাছে, আব্বাজানের কাছে এসে বলছে যে আব্বাজান একটা কথা বলবো। বলে বলো। বলে আমার কলিজার ভিতরে, আমার দিলের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত ছাড়া আর কিছু পাবে না। আমার জীবনে আমি বিশ্ব নবীকে মহব্বত করি, অর্থাৎ রাসূল চেয়েছেন যে আমার সঙ্গে জুলাইবিবের বিবাহ হবে, তাহলে আমি কিন্তু রাসূলুল্লাহর এই প্রস্তাবটাকে আমি নিজে মঞ্জুর করে দিলাম। এজন্য বলবেন না বিয়ে শাদীর ব্যাপার, সারা জীবন একটা মেয়ে একটা ছেলে পাশাপাশি থাকবে, 30 বছর 40 বছর 50 বছর 60 বছর। ভালো করে বোঝেন, রাসূলুল্লাহর মহব্বতে ওই নারী বলছে যে আমি কিন্তু বিবাহ করতে রাজি। তখন জুলাইবিবের বিশেষ করে চার কন্যা সেই সাহাবা তখন বলছেন, স্বামী স্ত্রী আলোচনা করছেন যে আমার মেয়ে যদি রাজি হয় তাহলে তার কিছু করার নেই, এখানে তো আমি আর কিছু বলতে পারবো না। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মুহাব্বতে সাহাবা ছুটে 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 মদিনার মসজিদে নববী শরীফে হাজির হয়ে গেছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলের মুহাব্বতে সাহাবা হযরত জুলাইবি মনটা খারাপ করে সাইডে একটা জায়গায় বসে আছে। কিন্তু না না না, ওই কন্যার পিতা আল্লাহ রাসূলের সাহাবা আল্লাহর রাসূলের কাছে আল্লাহর রাসূলের হাতটা ধরে অজর নয়নে চচ্চর চচ্চর করে কাঁদতে কাঁদতে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। কিছুক্ষণের জন্য জুলাইবিবের প্রতি আমি একটু ক্ষুব্ধ হয়েছিলাম, আমি একটু বিরক্ত বোধ করেছিলাম, কিন্তু না 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 না, যখনই আমার কন্যা, আমার নেককার কন্যা, যখন সে জুলাইবিবের সঙ্গে আপনার বিবাহ যে সংবাদটা আপনি দিয়েছেন শুনেছেন, আমার মেয়ে আমাকে বলছেন না 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 না, আমার কোনো ধনী সন্তান চাই না, ধনী কোনো ছেলে চাই না, কোনো সুন্দরী ছেলে চাই না, আল্লাহর রাসূল যাতে খুশি আমি তাতে খুশি। যদি বলুন না, বলি ইয়া রাসূলুল্লাহ আপনি প্রস্তুতি শুরু করে দেন, জুলাইবিবের সঙ্গে আমার সুন্দরী মেয়ে, মদিনা শরীফে আমার মতো সুন্দরী মেয়ে একটাও নাই, ওই জুলাইবিবের সঙ্গে আমি বিয়ে দিতে প্রস্তুত। চলে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকে হাসি দিয়ে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে জুলাইবিবের কাছে গিয়ে বলছেন, বাবা জুলাইবি, যাও 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 বাবা, তুমি খুশি হয়ে যাও, তুমি রাজি হয়ে যাও। তোমার অর্থ নাই বলেছিলে, সম্পদ নাই বলেছিলে, দেখতে খারাপ বলেছিলে, পেটে বলেছিলে, তুমি কত মন্তব্য করেছিলে, কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, ডান দিক থেকে বাঁ দিক, সামনে থেকে পিছনে, আমার যত গুনাহগার উম্মত উম্মতিরা আছে তাদের কলিজার ভিতরে যদি রাসূলুল্লাহর মহব্বত থাকে, তাদের কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার ওই সকল উম্মত উম্মতিদের দ্বারা যেটা অসম্ভব, ওই অসম্ভব গুলোকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। আরে জোরে হবে না, না দেখবে আল্লাহ রাসূল বলতে, যাও আমার সে আনসারী সাহাবা, তার যে সুন্দরী নারীর সঙ্গে তোমার বিবাহের প্রস্তাবটা দিয়েছিলাম সে মঞ্জুর করে নিয়েছে। জুলাইবি খুশিতে বাগে বাগ হয়ে গেছে। যদি বলে এই আল্লাহ রাসূল উসমান গনির কাছে পাঠিয়েছে, যাও জুলাইবিকে কিছু দান করো, কিছু দিয়ে দাও, তার বিয়ের জন্য সে প্রস্তুতি নিক। জোরে বলবেন না। ও আমার সোনা মানিকেরা, হে যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে, বর্তমান সময়ে ইউপিতে একটা ঘটনা ঘটেছে, যা ঘটনা ঘটেছে ওই এত ভাইরাল হয়েছে সারা বিশ্বের জমিনে। যত মুসলমানের ঘরের ছেলেরা আছে, যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে, যাদের কলিজার ভিতরে কিঞ্চিত পরিমাণে রাসূলুল্লাহর মহব্বত আছে, তারা যখন এই ঘটনাটা যখন শুনেছে, তারা আর কেউ থাকতে পারলেন না, সকলে রাস্তায় বেরিয়ে এক বাক্যে সকলে বলতে শুরু করেছে, আই লাভ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সবাই বলছে কি বলছে কথা বলে না। হ্যাঁ, কানপুরে ঘটনা ঘটেছে আর সেই ঘটনা চলে এসেছে দেওয়াঙ্গা। কানপুরে ঘটনা ঘটেছে সেই হাওয়া চলে এসেছে খড়িবাড়ি। কানপুরে ঘটনা ঘটেছে সেই হাওয়া চলে এসেছে কোথায়? চ্যাংড়ানায়। কানপুরে ঘটনা ঘটেছে এক জায়গায়, একটা জায়গায় ঘটনা ঘটেছে অল ওভার কান্ট্রিতে যত মুসলমান আছে তাদের কলিজায় আঘাত লেগেছে। কারণ একদিকে ওয়াকাফ নিয়ে তার টাকা চলছেই চলছে, তার উপরে যে রাসূল আমাদের ঈমান, যে রাসূল আমাদের বিশ্বাস, যে রাসূল আমাদের আকীদা, সেই রাসূলুল্লাহর সামনে বিয়াদবি করেছে। এই বুঝতে পারছেন? সেই রাসূলুল্লাহ শানে বিয়াদবি করেছে। কিন্তু এই যুবকেরা, আমরা তো ফেস্টন টাঙিয়েছি, আমরা তো মুখ দিয়ে শুধু বলছি আই লাভ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আজকে জুলাইবি থেকে শিক্ষা নাও, যে জুলাইবির বিবাহ হয়ে গেল, এবার বাসর রাতে ঢুকবে, এমন তো অবস্থায় হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, যে বিশ্ব নবী রাসূলুল্লাহ যুদ্ধ করতে যাবে, কে আছো চলে এসো। সর্বপ্রথমে জুলাইবি তার স্ত্রীকে বলছো, আমার স্ত্রী রে, আমি আর থাকতে পারবো না তোমার কাছে, আজকে সোহাগরাত আমি করতে পারবো না, কারণ আমার কলিজার ভিতরে, আমার জীবনের থেকে, তোমার থেকে আমার রাসূলুল্লাহর প্রাধান্যটা আমার অন্তরে বেশি। জোরে বলো, আমার রাসূল একা যুদ্ধে যাবে, আমি সহ্য করব না, তুমি আমাকে বিদায় দাও, তুমি আমাকে বিদায় দাও। এই যুবকেরা চিন্তা করো, আপনি চিন্তা করুন, নতুন বিবাহ হয়েছে, সবেমাত্র বিবাহ হয়েছে, জীবনে স্বামী স্ত্রী এক জায়গায় থাকবে, প্রথম রাত আল্লাহর রাসূলের শান মান ইজ্জত দিয়ে যখনই ঘোষণা এসেছে জিহাদে যাবে, জুলাইবি আগে প্রস্তুত। জুলাইবির স্ত্রীকে বলছো, আমার স্ত্রীকে বিশ্বাস করো, রাসূল হচ্ছেন আমার ঈমান, আমি থাকতে পারবো না, আমি যুদ্ধ থেকে ফিরে আসি, এরকম অনেক সময় তোমার সঙ্গে আমি কাটাবো, কিন্তু এখন তুমি আমাকে আল্লাহর রাস্তায় বিদায় দাও। যদি তোমার সঙ্গে সাক্ষাৎ না হয়, আমার আল্লাহ অবশ্যই জান্নাতের ভিতরে তোমার সাথে আমাদের রাত কাটানোর ক্ষমতা আল্লাহ দেবে। জোরে বলে, জোরে বলা যাবে না। মহাব্বত কাকে বলে? দেখেন, মহাব্বত কাকে বলে? মুখে তো মহাব্বত হয় না, কলিজায় মহাব্বত। আর আল্লাহ বলছেন, আহাসিবান নাস ওয়া ইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছো, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যখন জিহাদের ঘোষণা দিলেন, ওই সময় জুলাইবি যখন স্ত্রীর কাছে পারমিশন নিলেন, স্ত্রীও তো তিনিও তার স্বামীর থেকে, তার জীবনের থেকে রাসূলুল্লাহকে সব থেকে বেশি মহব্বত করে। তো ভালোবাসা কার জন্য? রাসূলুল্লাহর জন্য। স্ত্রীও রাজি হয়ে গেছে। জোরে বলবেন না? এই স্বামী স্ত্রী উভয় রাজি হয়ে গেছে। জোরে বলে, এই মোবাইলটা মোবাইলটা দাও 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 আমার বাবাজি, ভালো করে বলে, স্ত্রীও রাজি হয়ে গেছে। যান, এবারে জুলাইবি ঘর থেকে বাইরে বার হচ্ছে। এই ঘর থেকে যে বাইরে বার হচ্ছে, মেয়ের যে পিতা রাসূলুল্লাহ সাহাবা, মেয়ের পিতার সঙ্গে দেখা। এই কোন পিতা তার জামাইকে জানবে যে গেলেই শেষ হয়ে যাবে, জামাইকে আর যেতে দেবে? জামাই আদর করে তো, কথা বলে না। হ্যাঁ, কোন শ্বশুর মশাই যদি এরকম জানে যে আমার জামাই জিহাদে যাচ্ছে, এই যে কোনো মুহূর্তে ইন্তেকাল হবে, দুনিয়া ছেড়ে চলে যাবে, আমার মেয়ের শেষ করে কোল খালি করে চলে যাবে, হ্যাঁ, শ্বশুর মশাই কি আটকাবে? তো শ্বশুর হাতটা ধরে বলছে, জুলাইবি তোমাকে যেতে হবে না, আল্লাহর রাসূল তো তোমাকে বিবাহ দিয়েছে, তুমি আমার মেয়েকে বিবাহ করার জন্য তুমি আমার বাড়ি পর্যন্ত এসেছো, তুমি কত কষ্ট করেছো, কিন্তু আমি যখন রাসূলুল্লাহর মহব্বতে, আমার মেয়েও রাসূলুল্লাহর মহব্বতে যখন বিবাহতে রাজি হলো, তুমি বিবাহ করার পরে এইভাবে আমার মেয়েকে একা রেখে চলে যেতে চাও? জুলাইবি হাতটা জোর করে বলছেন, বিশ্বাস করে আপনার মেয়েকে আমি বুঝিয়ে দিয়েছি, কারণ আমি আমার জীবনের থেকে আপনার মেয়ের থেকে রাসূলুল্লাহকে ভালোবাসি। বিশ্বাস করুন, আমার মেয়ে, আপনার মেয়ে রাজি হয়ে গেছে, আপনার মেয়ে খুশি হয়ে গেছে। আমি ওকে বলেছি যে মৃত্যু যদি হয় রাসূলুল্লাহর জন্য, জান্নাতে তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে।
এজন্য বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়ার নবী সোনার নবী দেখতে পেলেন মসজিদে নববী শরীফে যারা জিহাদে যাওয়ার জন্য রেডি হলেন, তাদের প্রথম সারির মধ্যে সবার সামনে দাঁড়িয়ে আছে জুলাইবি। কে দাঁড়িয়ে আছে? জুলাইবিব দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল জুলাইবিবকে বলতে লাগলেন, বাবা জুলাইবিব, না 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 না, আমি রাসূলুল্লাহর সঙ্গে তোমার জিহাদে যেতে হবে না বাবা, তুমি চলে যাও। আজকে তোমার স্ত্রীর সঙ্গে প্রথম রাত, আমি রাসূলুল্লাহ তোমাকে পারমিশন দিচ্ছি, তুমি যাও, তুমি তোমার স্ত্রীর সঙ্গে রাতটা কাটাও। জুলাইবিব কাঁদতে কাঁদতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যেদিন মসজিদে নববী শরীফে আপনার পিছনে নামাজ আদায় করেছি, সেদিন থেকে আল্লাহর কাছে আমি দোয়া চেয়েছিলাম, আল্লাহ পাক, না 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 না, আমি রাসূলুল্লাহকে এত মুহাব্বত করি, আমি রাসূলুল্লাহকে এত ভালোবাসি, যেন কোন জিহাদ যখন হবে আমি জুলাইবি আল্লাহর রাসূলের মুহাব্বতে ইসলামের ঝান্ডা উত্তোলন করার জন্য, কোরআনটাকে বন্টন করার জন্য আমি জুলাইবি নিজের জান দিতে প্রস্তুত হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। জুলাইবি রাসূলুল্লাহকে বুঝিয়ে দিলেন, রাসূল যুদ্ধে চলে গেলেন। এই শুনছেন, আল্লাহর রাসূলের চোখটা কিন্তু জুলাইবির দিকে, জোরে বলবেন না। মহব্বত কাকে বলে? এত ভালোবাসেন, যেদিকে তাকায় জুলাইবির দিকে তাকায়, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইজানেরা, এই যুবকেরা, বিশ্বাস করেন আল্লাহর রাসূলের মহব্বতের সাবাব হযরত জুলাইবি এমন করে যুদ্ধের ময়দানে নেমে গেলেন। এই যুবকেরা একটু কালে চিন্তা করেন, আজকে আপনার বাড়ি থেকে 100 মিটার দূর, 200 মিটার দূর, 300 মিটার দূরে জলসা হচ্ছে, আপনি মুখে বলছেন রাসূলকে ভালোবাসি, এখানে কোরআন হাদিসের কথা আলাপ আলোচনা করছে, এই জায়গাটা আমার আপনার ভালো লাগছে না। কিন্তু এই যুবকেরা আজ থেকে 1000 বছর আগে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত 3টের পরে কোরআন তেলাওয়াত করেছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, আবু সুফিয়ান, খালিদ, এরা সকলে আল্লাহর রাসূলের পাশে বসে 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 কোরআন তেলাওয়াত শ্রবণ করেছিলেন। জোরে বলুন না, কথাগুলো বুঝেন? তাহলে রাত 3টের পরে কোরআন পড়ছে কাফের আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, খালিদ, হ্যাঁ, আবু জেহেল, স্ত্রী উম্মে জামিল, সবাই রাত 3টের পরে কোরআন শুনতে আসছে। আর আজকে সবেমাত্র 11টা বাজে, 11:30, 12টা বাজে, কোরআনের কথা আলোচনা হচ্ছে, হাদিসের কথা আলোচনা হচ্ছে। আমার যুবকদের ভালো লাগে না, অনেক মা বোনদের ভালো লাগে না, তারা বাড়িতে শুয়ে আছে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ কোরআনে বলছে, বান্দা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এই কোরআনের আয়াত কখনো পুরানো হয়? কথা বলে পুরানো হয় না। সূরা ফাতিহা সারা জীবন পড়ছি আলহামদুলিল্লাহ। এই যুবক, এই কোরআন আল্লাহ কি বলছে? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। আল্লাহ আমাদের প্রতিযোগিতা করে। আমরা এখন বর্তমান কি প্রতিযোগিতা করছি বলুন? ছোট ভাই 1 তলা করেছে, আমি বড় ভাই 2 তলা করব। বড় ভাই 3 তলা করেছে, ও বলে আমি 4 তলা করব। ও একটা দোকান নিয়েছে চ্যাংজানার মোড়ে, ও বলছে 4টে দোকান করব। এই প্রতিযোগিতা চলছে। আরো অনেক ইত্যাদি ইত্যাদি বললে एग्जांपल দিতে গেলে অনেক সময় চলে যাবে। বাবাজি ভালো করে শুনুন, আল্লাহ বলছে, বোকা, তোরা দুনিয়াতে শুধু এটা ওটা 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 করার জন্য করছিস, তো আখিরাতের কথা কে চিন্তা করবে? কবরের কথাটা কে ভাববে? আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তাআলামুনা সুম্মা কাল্লা সাউফা তাআলামুন। মানুষ কবরে যাচ্ছে, তাও কবরস্থানের ভিতরে গিয়ে দুনিয়ার অট্টালিকার কথা আলোচনা করছে। এই বলেন, এই বলছে এই ব্যবসার কবরের ভিতরে আলোচনা হচ্ছে, একবারও ভাবছে না যে এই কবরে কিন্তু আমাকে আপনাকে যে কোনো মুহূর্তে যে কোনো সেকেন্ডে আসতে হবে। তা আপনি কি নিয়ে যাবেন?
লোক আপনাকে তাচ্ছিল্য করছে বলে বেনামাজি যাচ্ছে, আপনি সুদ খাচ্ছেন সেখানে লোক বলছে সুদ খোর যাচ্ছে, ভালো করে বুঝবেন। আপনি মদ খাচ্ছেন সেখানে বলছে মদ পান করছে, নানান রকম কথা বলছে। কিন্তু আমার কাছে কথা হচ্ছে আপনাকে জিনাখোর বলছে, সুদখোর বলছে, বাজে কাজ করছে, পরকীয়ার লোক বলছে, অমুক বলছে, তমুক বলছে, লোক তো আপনাকে বলছে। তো আল্লাহ কি বলছে শুনবেন না? আল্লাহ বলছে বান্দা তোকে যদি মানুষ এতটাই তাচ্ছিল্য করে, আমি আল্লাহ একটা নাম রহমান, একটা নাম রহিম, কোরআনের পাশে এসে দেখো না, তুমি পরকীয়া করেছো, জিনা করেছো, হারাম কাজ করেছো, লটারি কেটেছো, গলত গলত পিকচার দেখেছো, ভিডিও দেখেছো, বান্দা শোনো না, আমি আল্লাহ বলছি তোমার ক্ষমা আছে। মানুষ তোমাকে ক্ষমা না করতে পারে, তা আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আমি বলছি ক্ষমা আছে। কি আল্লাহ বলছে কোরআন খোলো, কোরআনে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছেন হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবার মতো তওবা করো, আমি আল্লাহ তোমাদের পিছনে সগীরা কবিরা ছোট বড় যত গুনাহ করেছো আমি আল্লাহ maaf করে দেব। জোরে বলে কি তওবাটা কেমন হতে হবে? তওবার মতো হতে হবে। আজকে ইচ্ছা হলো জেনা ছাড়লাম, আবার এক সপ্তাহ পরে নেশা লাগলো, আবার চালিয়ে দিলাম, ও চলবে না। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছো বান্দা, যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটায় না। এই শুনছেন আপনারা? শুনছেন আপনারা? আগে নিজেদেরকে পরিবর্তন হতে হবে। এই বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ইহুদি মুরব্বি এসেছেন। কে এসেছেন? একজন ইহুদি। সে এসে রাসূলুল্লাহর দরবারে এসে, রাসূল সবে সবে মক্কা ছেড়ে মদিনায় এসেছে, আর সে এসে বলছে মুহাম্মদকে মুহাম্মদকে মুহাম্মদকে। ভাই আমরা যখন মুহাম্মদ বলি কি বলি বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, তাই না? তা সে এসে যখন এরকম বলছে, আল্লাহর রাসূলের গরম সাহাবা, একটা নরম সাহাবা যার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা গরম সাহাবা যার নাম বলেন কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুঝতে পেরেছেন? একটা নরম একটা গরম। তা যখন আল্লাহর রাসূলের কাছে এসে বারবার বলছে এ মুহাম্মদকে মুহাম্মদকে মুহাম্মদকে, তখন হযরত ওমরে হুজুর তিনি এত গুস্সা হয়ে গেছেন, এখন রাগান্বিত হয়ে গেছে, সে তরোয়ালটা খুলে তার গলাটা আলাদা করার জন্য যেই গেছে, রাসূল বলছে ওমর ইন্নাল্লাহা মা সাবিরিন, তুমি সবর করো, ধৈর্য ধরো, আল্লাহ আমাদের সাথে আছে। জোরে বলে। আর আল্লাহ পাক তোমার দয়ার নবীকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। রাসূল মার খেয়েছে, কখনো কাউকে মারেননি। জোরে বলে। এই ব্যবহারে একে একে মানুষ কলেমা পড়ে সব মুসলমান হয়েছে। জোরে বলো। কিন্তু বিশ্বাস করে আল্লাহ রাসূল যখন ওমর হুজুরকে বললেন সবর করতে, ওমর হুজুর তরোয়ালটা তার খাপের মধ্যে ঢোকালেন, কিন্তু আল্লাহ রাসূল ওই বৃদ্ধাকে বলছেন কি হয়েছে? আপনি মুহাম্মদ মুহাম্মদ করছেন, কি হয়েছে? বলে শোনে আমি এসেছি আপনার কাছে, কিন্তু হ্যাঁ আমি আপনার কাছে কোরআন শিখতে আসি, আমি আপনার কাছে আপনার হাতে হাত দিয়ে ঈমান আনতে আসিনি, আমি আপনার কলেমা পড়তে আসিনি, কিন্তু আমার ইয়াকিন, আমার বিশ্বাস, আমার আশা যে আপনার দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না। জোরে বলো। কে বলছে? একজন ইহুদি বলছে। সে রাসূলুল্লাহকে মান্যতা দিচ্ছেন না, আল্লাহর নবী বলে মানছেন না, আল্লাহর প্রেরিত পুরুষ বান্দা বলে মানছেন না, রাসূলুল্লাহ নবী বলে মানছেন না, কলেমা পড়ছেন না, কোরআন শুনবে না, কিন্তু তার মনের ভিতরে একটা ইয়াকিন বিশ্বাস আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না। আর আজকে আমরা মুসলমান, আজকে আমরা ঈমান এনেছি, আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরাও আজকে কিন্তু এই চাঙ্গানা গ্রামে মসজিদ উন্নতি কল্পে, মক্তব উন্নতি কল্পে যে জলসা বিশ্ব নবী দিবস উপলক্ষে হচ্ছে, এখান থেকে আমরাও কেউ খালি হাতে ফিরবো না। নিয়ত